আজকে অনেক বছর বাদে আবার ক্যামেরায় ফিরছেন শ্রী ঋষি রাজগুপ্ত, প্রখ্যাত অ্যাস্ট্রোলজার এবং বিশ্বাস করবেন না 14th জেনারেশন অ্যাস্ট্রোলজি করছেন। ওনার কথা মানবো না তো কার কথা মানবো বলুন? এবং আজকে তো তোমার থেকে জেনে নিতেই হবে যে 2026 কেমন হবে সব রাশিদের জন্য। কারণ ইয়ার এন্ড সবাই জানতে চায় যে নতুন বছরে কিছু নতুন করে হবে, কিছু দারুণ হবে, কিছু বেটার হবে, কিংবা একটা ওয়ার্নিং সাইন নিয়ে আসে 2026 কোনটা? নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ঋষিরাজ। আমার ইন্ট্রোডাকশন দেবার আগে আমি একজনের ব্যাপারে বলতে চাই, যে আমার সঙ্গে বসে আছেন, আমার সামনে বসে আছেন। তিনি কিন্তু বিশেষ একজন মানুষ, তার একটা বিশেষ পরিচয় আছে। তিনি স্বনামধন্য নচিকেতা ঘোষের নাতনি। আমার সামনে বসে আছে ঊর্জা, যার কোনো আলাদা করে পরিচয়ের প্রয়োজন পড়ে না, অনেকেই চেনেন, কারণ ও নিজে আপনাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে, ও অভিনয়ের জগতে আছে। আজ অনেক দিন পর ভিডিও করতে বসলাম এই কারণে, কারণ প্রচুর মানুষ বলছেন নতুন বছরের দাদা কেমন যাবে, নতুন বছর জানতে চাই। আমরা 2025-এর শেষে এসে দাঁড়িয়েছি, মানে ডিসেম্বর মাস চলছে। কিন্তু দেখো, অ্যাস্ট্রোলজিক্যালি তোমাদের একটা মজার কথা বলি, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু ডিসেম্বর থেকে জানুয়ারি নতুন বছর বলে হয় না। পঞ্জিকাতে যেটা হয় সেটা হচ্ছে এপ্রিল মাসের যে জানুয়ারি, যেটা পয়লা বৈশাখ, আমরা যেটা পয়লা বৈশাখ বলি, মানে 15ই এপ্রিল যেটা পয়লা বৈশাখ বলে থাকি, সেটা আমরা নতুন বছর বলে ধরে থাকি পঞ্জিকার অনুযায়ী। কিন্তু যেহেতু নিউমেরিক্যালি চেঞ্জ হচ্ছে 25 থেকে 26, সেই জন্য মানুষের মনে ভীষণ একটা জানার কৌতূহল যে 25-26 আমার কেমন যাবে, বা 25 থেকে 26-এ আমার কেমন যাবে। সেই জন্য আজকে আমার ভিডিও নিয়ে বলা, এবং আমি অনেক কিছু বলবো ভিডিওতে, অনেক জানার জিনিস বলবো, আরও অনেক ভিডিও নতুন আমার আসবে, সেগুলোতে তোমরা সবাই জানতে পারবে। অদ্ভুত ঘটনা হচ্ছে 12টা রাশি, হ্যাঁ 12টা রাশিরই কিন্তু ভালো হবে, আমি বলছি না কারো খারাপ হবে, মন খারাপ করার দরকার নেই। কিন্তু যদি আমার স্পেসিফিক্যালি বলতে হয় যে না দাদা তুমি স্পেসিফিক্যালি বলো কোন রাশি ঠিক যাবে, খারাপ যাবে, মিথুন রাশি নাম্বার 1, মিথুন রাশি অত্যন্ত ভালো ফল পাবে। মিথুন রাশি নাম্বার 1, মিথুন রাশি ভালো ফল পাবে। বৃষ রাশি নাম্বার 2, খুব ভালো ফল পাবে। মেষ রাশি খুব ভালো ফল পাবে। কর্কট কেয়াবাদ, কর্কটের তো সময় শুরু হলো। মকর আবার ভালো সময় শুরু হলো। কিন্তু কিছু রাশি একটু প্রবলেম হবে। দেখুন, সবার তো সব ভালো হয় না, কিছু রাশির সময় খারাপ, কিছু রাশির সময় ভালো। আচ্ছা, মানে তুমি এরভাবে খারাপ বলছো, আমাদের দর্শকও নিশ্চয়ই একটু ভয়ই পাচ্ছেন। মানে ঠিক কতটা খারাপ, আর এটা সলিউশন কি হতে পারে? খারাপ বলতে সে অর্থে খারাপ না, টুকটাক দেখুন কারোর শরীর নিয়ে প্রবলেম হবে, এমনিতে জীবনে চলার পথেও টুকটাক খারাপ থাকে, এটাই অ্যাস্ট্রোলজি। আর প্রপার গাইডেন্স ইজ অ্যাস্ট্রোলজি। একটা প্রপার গাইডেন্স না পেলে একটা অ্যাস্ট্রোলজির কোনো দাম নেই। অ্যাস্ট্রোলজি ভাগ্য পরিবর্তন করে না। তাহলে যারা রত্ন পড়ে না তারা কি করে, সেই নিয়ে একদিন আর একটা ব্যাখ্যায় যাব। দেখুন, ধনু রাশি, সিংহ রাশি, মীন রাশি, এনাদের কিন্তু সময় খুব একটা ভালো নয়। কারণ সিংহ রাশির অষ্টমে শনি, 1 নম্বর জায়গা, যেখানে জায়স্থান বলি আমরা শনিকে, সেই ডিটেলিংগুলো পরে বলবো, আজকে ওভারঅল টাচ করে যাই। সিংহ রাশি নিয়ে বলছিলাম, সিংহ রাশির অষ্টমে শনি, এই যে অষ্টম ঘরটা, এই ঘরটাকে আমরা জেনারেলি ব্যাড রিমার্ক ঘর বলি বা জায়া স্থান বলি, মানে আমাদের ভালো ফল দেয় না অষ্টমে শনিটা। এবং এই চতুর্থ ঘর এবং নিজ ঘর, মানে দেখুন প্রত্যেকটা শনির, স্যাটার্নের একটা ফেজ, আমায় মার্জনা করবেন, শনি বলছি শনিদেব, কারণ সবটাই তো ঈশ্বরীয় এবং প্ল্যানেটকেও আমরা ঈশ্বরের জায়গা থেকেই গণ্য করে থাকি। সেই জন্যে শনিদেবের চতুর্থ ঘর হচ্ছে আমাদের রোগ ব্যাধির ঘর, চতুর্থ ঘর হচ্ছে আমাদের ব্যাড নিউজ আসার ঘর, চতুর্থ ঘর ঢাইয়ার ঘর। আমাদের যদি রাশিফলে চতুর্থ ঘর বলেন, সেটা আমাদের হাউসকে ইন্ডিকেট করে, সেটা বলছি না। শনিদেব যদি চতুর্থ ঘরে গিয়ে ফল দেন, সেটা আমাদের ব্যাড ইন্ডিকেশন ফল হয়, মানে ভুল ফল দেয়, বাজে ফল দেয়। এবং সেজন্য আমরা চতুর্থকে ঢাইয়া বলি, অষ্টমটাকে ঢাইয়া বলি। ঢাইয়া কেন বলা হয়, কারণ এই অ্যাসপেক্টস নিয়ে একদিন আমরা আসবো। শনির এক একটা ঘরকে আমরা ঢাইয়া বলে থাকি, 2.5 বছর যেহেতু উনি প্রদক্ষিণ করে। দেখুন, অ্যাস্ট্রোনমিক্যালি স্যাটার্ন ইজ আ ভেরি স্লো প্ল্যানেট, খুব আস্তে চলে শনি, মানে খুব আস্তে মুভ করে শনিদেব। এবং অ্যাস্ট্রোলজিক্যালি সাইমেন্টেনাসলি, মানে ঠিক অপোজিট দিকে শনিদেব অ্যাস্ট্রোলজিক্যালিও খুব আমরা ধরে থাকি শনিদেব খুব আস্তে চলেন, এবং একটা ঘর থেকে একটা ঘর প্রদক্ষিণ করতে ওনার 2.5 বছর সময় লাগে। যদি 7.5 হয় তাহলে উনি 3টে ঘরে চলেন। শরীরটা থাকে মাঝের ঘরে, পেছনের পাটা একটা পেছনের ঘরে থাকে, দৃষ্টি থাকে সামনের ঘরে, তাহলে 3টে ঘর হলো 2.5, তাহলে 7.5 বছর বলে 7.5। কিন্তু ঢাইয়া মানে হচ্ছে মানে 2.5, শুধু একটি 2.5 বছরের ঘরে থাকে, মানে একটা ফেজে থাকে বলে সেই 2.5 বছরের ফলটাকে আমরা শুধু
বলে থাকি। দেখুন এছাড়া অনেক বিচার আছে, শুধু আমি এইটা বলছি বলেই ভাববেন না আপনার সময় খারাপ। আমার যদি রাশি সিংহ হয়, আমার লগ্ন মিথুন হলো, তাহলে রাশি আর লগ্ন আগে এটা বলে দিই, রাশি এবং লগ্ন মন এবং দেহি, মানে আমার শরীর এবং আমার মাইন্ড, এই দুটোকে আমরা এক্সপেক্ট করে চলি। এই দুটোর হিসেবে আমাদের কিন্তু রাখতে হবে। আজকে যদি আমার ভীষণ বড় একটা কাজ আছে, 102 জ্বর, আমি কি সেই কাজটায় যেতে পারবো? আবার ঠিক আমার মন ভীষণ ভালো আছে, কিন্তু আমার কাজটা ক্যান্সেল হয়ে গেল। দুটোর মধ্যেই দুটোর একে অপরের মিল রাখতে হবে। সেটা বুঝতে হবে যে যদি আমার লগ্ন খারাপ থাকে বা রাশিটা খারাপ ফল দেবে, কিন্তু লগ্ন ভালো জায়গায় আছে, তাহলেও কিন্তু আমি মিশ্রিত একটা ফল পাবো, আমি মিক্সড রেজাল্ট একটা পাবো। সেই অ্যাসপেক্টসে যদি বলে থাকি তাহলে আবার একটা অন্য বিভাজন বেরিয়ে যাবে। আমি যেটা এই মুহূর্তে বলছি সেটা হচ্ছে একটা রাশি এবং লগ্নের বেস করে, যদি কারোর সিংহ রাশি বা সিংহ লগ্ন, মেষ রাশি বা মেষ লগ্ন, মিথুন রাশি বা মিথুন লগ্ন, আমি লগ্ন রাশি অপোজিট দিকে করছি না, যে কোনো একটা রাশি ধরে চলুন। ধরুন কারোর সিংহ রাশি, সে বললো দাদা সিংহ রাশি কেমন যাবে? আমি বলুন সিংহ রাশির সামনে 2026 থেকে 2027 ডিসেম্বর, মানে 2028 জানুয়ারি ধরে চলুন, 2 বছর কিন্তু ভালো সময় নয়, বিভিন্ন প্রবলেম আসবে। দেখুন আবার দেখুন তুলা রাশির ভালো সময়, কন্যা রাশির ভালো সময়, কন্যা রাশির বিবাহ যোগ পড়েছে, কন্যা রাশির এই মুহূর্তে নতুন ব্যবসা, নতুন জায়গা চেঞ্জ করে কাজকর্ম করা, এইসবগুলো করা খুব সহজ হবে। মিথুন রাশি নিয়ে বলি একটু সবার প্রথম, যেহেতু মিথুন রাশির সব 12টা ঘরের মধ্যে ভালো বলেছি। মিথুন রাশির এই মুহূর্তে কর্মজীবী, যারা চাকরিজীবী, কর্মবৃদ্ধি, নতুন কাজ আসবে, জায়গা পরিবর্তন হবে, প্রমোশন পাবে, এবং যেটা সবথেকে ভালো কথা হচ্ছে মিথুন রাশি না লাস্ট 2 বছর 1-1.5 বছর ধরে খুব মনটা চঞ্চল, লাস্ট 3 মাস 4 মাস আপনারা ভেবে দেখুন মনটা একটু চঞ্চল হয়েছিল, সেই টাইপের নিজে থেকে ঠিক হবে। কোনো কিছুই আলাদা করে করতে হবে না, অটোমেটিক্যালি ঠিক হবে। তার কারণ শনিদেব একটা ঘর থেকে আরেকটা ঘরে যাচ্ছেন, তিনি যখন এসেছিলেন তিনি প্রবলেম দিয়েছেন, তিনি যখন যাচ্ছেন প্রবলেমগুলো নিজে থেকেই সঠিক হবে। কিছু কিছু জিনিস যেমন হবে না, তার কারণ ভালো সময় হলেও হবে না, যেমন আমার বাড়ির লাইট কেটে গেছে, সেটা কি আর ঠিক হবে? হবে, নতুন লাইট লাগাতে হবে। ঠিক সেরকমই আপনি যদি বলেন শনিদেব সব নিয়ে গেছে, সব দিয়ে যাবে, ধরুন কারণ মাতৃপিতৃ বিয়োগ হয়েছে, আমি মিথুন রাশির কথা বলছি না, যে কোনো একটা রাশির কথা বলছি, সে কি সেটা ফিরে পাবে? সেটা নয়, তার পরিবর্তে হয়তো কোনো কাজ, পরিবর্তন বলা ভুল হবে আমার, ধরুন সে ভালো কাজ করলো, বেটারমেন্ট লাইফে আরও অ্যাচিভমেন্ট করলো, সেটা হয়। তো মিথুন রাশি নিয়ে বলছিলাম, মিথুন রাশির জব উন্নতি হবে, ব্যবসায়ীদের কিন্তু নতুন কাজের বৃদ্ধি আসবে, অভূতপূর্ব কাজ আসবে, তার সঙ্গে প্রচুর নতুন কাজের কন্ট্যাক্টস বাড়বে, এটা মিথুন রাশির কথা বলছি। মিথুন রাশির পারিবারিক সমস্যা, মানে শারীরিক সমস্যা, বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকেন তারা একটু ভুগছিলেন, সেটা ঠিক হবে। মিথুন রাশির সব অ্যাসপেক্টসে ভালো হবে। আবার আসি বিশ্বরাশি, বিশ্বরাশি ভীষণ ভালো সময় বলেছি, বিশ্বরাশির ব্যবসা ভালো হবে, বিশ্বরাশির চাকরি ভালো হবে। একটু ধৈর্য ধরুন, 28 তারিখ রাত্রিরে, 27শে নভেম্বর রাত্রিরে শনিদেব চেঞ্জ হয়েছেন, মানেই আপনাকে 29 তারিখ বা 30 তারিখ থেকে হু হু করে ফল দেবেন এরম নয়। যেহেতু স্যাটার্ন স্লো প্ল্যানেট, আমি বারবার বলেছি শনিদেব খুব আস্তে ফল দেন, সুতরাং শনিদেব যখন ফল আসতে দেবেন তার রেজাল্টটাও আস্তে পাবেন। একটা বাড়ি বানাতে যদি 2 বছর লাগে, ভাঙতে 6 মাস লাগে, সুতরাং সেই সময়টুকু দিতে হবে। আপনি যদি মনে করেন 27 তারিখ শনিদেব চেঞ্জ হয়েছে, ঋষিদা 2 তারিখে আমার কী হবে, আমি বলবো 2 তারিখে কিচ্ছু চেঞ্জ বুঝতে পারবেন না। সুতরাং একটা দাড়ি যদি শেভ করেন সেটা বেরোতেও সময় লাগে, সামান্য দাড়ি শেভ করলে বা আমরা হেয়ার কাট করলে সেটাও গ্রোথ হতে সময় লাগে। তো একটা শনিদেব এত বড় একটা প্ল্যানেট, সে একটা জায়গা স্থান পরিবর্তন করছে, সেইটুকু সময় তাকে দেবেন না? এটা কখনো হতে পারে? একটু সময় দিন, একটু ধৈর্য রাখুন। আর একটু, আমি জানি আমি বলাটা খুব সহজ, আপনারা কিন্তু এই কঠিন কাজটা করে এসেছেন 2 বছর, 2.5 বছর, কেউ 1.5 বছর, কেউ 1 বছর, সব মিলিয়ে 2-2.5 বছর ভীষণ সময় খারাপ গেছে, প্রচুর মানুষের গেছে। এবং আপনি দেখবেন আপনার চারিপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছেন, কেউ ভালো নেই। আপনি জিজ্ঞেস করবেন, এমনি নর্মালি কাউকে যদি বলেন সে ভালো আছে, তো বলবে ওটা আমাদের কার্টেসি হয়। কিন্তু আমি যেটা বলতে চাইছি, কাউকে যদি আপনি জেনে বলতে চান, বা আপনি যাকে জানেন ইন আউট যে তার কেমন আছে বা কী, দেখবেন সে নয় শরীর খারাপে ভুগছে, নয় তার পারিবারিক কেউ শরীর খারাপে ভুগছে, নয় তার ফিনান্সিয়াল প্রবলেম যাচ্ছে বা তার পারিবারিকের ফিনান্সিয়াল প্রবলেম যাচ্ছে, নয় তার মানসিক প্রবলেম হচ্ছে, নয় ডিভোর্স কেস চলছে, নয় কোনো থানা পুলিশ হচ্ছে, কিছু না কিছু কেউ না কেউ প্রবলেমে রয়েছে। আপনি বলেন কেন দাদা, এরকম তো প্রবলেমে সবাই থাকে। না, লাস্ট লকডাউনের পর থেকে 2020 পর থেকে দেখুন এই প্রবলেমগুলো মানুষের জীবনে বেড়েছে। এটা কারণ করোনা নয়, এটার কারণ প্ল্যানেট চেঞ্জ। শনিদেব নিজ ঘরে দেখুন 2020 থেকে যদি পিছনে যাই,
তাহলে শনিদেব কিন্তু 2020 থেকে বৃহত্তর ফল দিয়ে গেছে। কিন্তু এই সময় এই যে 1-1.5 বছরে ভীষণ খারাপ মানসিকভাবে মানুষের যাচ্ছে, কেউ মন চঞ্চল হয়ে রয়েছে, কারোর আইনত সমস্যা হচ্ছে, যাকে এগুলো নিয়ে আমি আবার একদিন সময় করে বলব। আজকে আমরা যেটাই আছি 2026 মেষ রাশি আরও ভালো। মেষ রাশির সময় দুর্দান্ত খারাপ গেছে, কারণ মেষ রাশি এই মুহূর্তে 12th হাউসে শনিদেব এসছে, সাড়ে সাতির ফার্স্ট স্টেজ। সাড়ে সাতির প্রথম কিন্তু 2.5 বছর ভালো হয়, সুতরাং মেষ রাশির সময় ভালো পড়লো। মেষ রাশি নতুন ব্যবসা আসবে, নতুন কাজ আসবে। মেষ রাশি যারা শুনছেন তারা হয়তো ভাববেন দাদা কী বলছে, কোনো মিল নেই, কারণ আমরা তো এখনও খারাপে বসে আছি, কোনো ফলই পাচ্ছি না। কিন্তু আমার কথা রাখুন, আমার কথা শুনুন, যারা জানেন তারা জানেন আমি যেটা বলছি সেটা ডেফিনেটলি কিছু অঙ্ক করে কথা বলছি। মেষ রাশির সময় অত্যন্ত ভালো পড়লো। 12th হাউসে শনি দুর্দান্ত ফল দেয়, সুতরাং শনিদেব আপনাদেরকে এবারে সমস্ত রকম প্রবলেম সলভ করে দিয়ে যাবে। আপনাদের ঋণ, ধার, শরীরের সমস্যা, হার্টের সমস্যা, পেটের সমস্যা, পারিবারিক কলহ, সমস্তটা সলভ হবে, আস্তে আস্তে হবে। আপনি যদি মনে করেন কালকেই হবে, হবে না। এই 2 বছর আপনাদের আছে গুছিয়ে নেবার। মেষ রাশির এই 2 বছর গুছিয়ে নেবার টাইম। যা ধার ঋণ আছে করে নিন, কারণ সাড়ে সাথে এলে কিন্তু আবার ট্রাভেল আসবে। সুতরাং এই 2026 থেকে 28 আপনাদের প্রাইম টাইম। এবার চলে আসি মকর রাশির সময়টা খুব ভালো পড়লো। স্যাটার্ন বেরিয়ে যাচ্ছে, শনিদেব বেরিয়ে যাচ্ছেন, এবং বেরিয়ে যাওয়ার সাড়ে সাতির শেষ অধ্যায়ের ফল কিন্তু ভীষণ ভালো দেবে। এবং সাড়ে সাতি মুক্ত তারা, তাদের ব্যবসা, যাদের কর্মহানিতে মানে কাজের জায়গায় চাকরি চলে গেছিলো বা কিছুদিন ঘরে বসে গেছিলো, পেপার ড্রপ করে দেওয়ার প্ল্যান করছিল বা কোম্পানিতে এত টেনশন, তাদের নতুন চাকরি আসবে, নিশ্চিন্ত থাকুন, আসবে। আমি যখন বলছি, আমি কিন্তু আবার বললাম, আমি লজিক বুঝে কথা বলি। আমার যত ক্লায়েন্ট আছেন তারা জানেন, আমার যত কাছের মানুষ আছেন তারা জানেন যে ঋষিরাজ যখন কিছু বলে নিশ্চয়ই সেটা লজিক্যাল কথা বলে। অ্যাস্ট্রোলজিক্যাল কথা আমি বলতে বসেছি, অ্যাস্ট্রোলজি বেস নিয়ে কথা বলবো। সুতরাং মকর রাশির দুর্দান্ত সময়, এবং সেটা আমি কিন্তু একদম ক্লিয়ার আপনাদের পডকাস্টে বসে বলছি। এবার আসি আমি কর্কট রাশিতে। কর্কট রাশির অষ্টমে শনি ছিল। কর্কট রাশির বাড়িতে, বেশিরভাগ কর্কট রাশির বাড়িতে কিন্তু মৃত্যুর সংবাদ ঘটে গেছে। বিগত 1 বছর, 1.5 বছরের মধ্যে বাড়িতে পারিবারিকভাবে নয় খুব বড় অসুস্থতার মধ্যে দিয়ে মানুষ বেরিয়েছে, নয় মৃত্যু সংবাদ এসছে। আপনারা মিলিয়ে দেখে নিন, ঘটনা কিন্তু ঘটেছে। তাদের কিন্তু নয় বিরাট শরীর খারাপ গেছে, নয় বাড়ির গুরুজনদের খুব শরীর খারাপ হয়েছে, মানে হসপিটালাইজেশন হয়েছে, বা খুব মেডিকেল এক্সপেন্স বেড়েছিল। আরও বৃহত্তর যদি দেখেন, বড় স্কেলে যদি দেখেন, প্রচুর বাড়িতে মৃত্যু ঘটেছে। মকর এবং কর্কট, মার্জনা করবেন, মকর এবং কর্কট দুজনের মধ্যে এই ঘটনাটা কিন্তু ঘটেছে 2 থেকে 2.5 বছরের মধ্যে। এবার আসি কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশি বলছিলাম। কর্কট রাশির অষ্টম কেটে গেল, মানে ঢাইয়া বেরিয়ে গেল, জায়স্থান বেরিয়ে গেল। কর্কট রাশিরও সময় খুব ভালো করলো। শরীরে রোগ ব্যাধি, বক্ষজনিত ব্যাধি প্রবলেম, এগুলো কম হবে। চাকরিজীবীদের নতুন চাকরি, পদোন্নতি, স্থান পরিবর্তন, মন দিয়ে শুনবেন। অষ্টম থেকে নবম গেল, নবম থেকে দশমের অ্যাসপেক্টসে যাচ্ছে, স্থান পরিবর্তন হবার জায়গা কিন্তু রয়েছে। মিথুন রাশির যেরকম আছে, কর্কট রাশিরও রইল। প্রথম কথা, শরীর ঠিক হলো। দ্বিতীয় কথা, চাকরিজীবীদের নতুন চাকরি এলো, পদোন্নতি পেল, মান সম্মান বৃদ্ধি পেল। এবার আসি ব্যবসায়। ব্যবসায়ীদের যদি নতুন ব্যবসা, নতুন ভেঞ্চার লঞ্চ করতে চান, এই সময় খুব ভালো। এই সময় মানে আমি ডিসেম্বর বলছি না, আমি জানুয়ারি ফেব্রুয়ারি অনওয়ার্ডস বলছি, সময় থেকে খুব ভালো সেটা করতে পারেন। নতুন বাড়ি গাড়ি কেনা, ভাড়া, লিজ যদি নিতে চান সেটা করতে পারেন। গাড়ি যদি চেঞ্জ করতে চান করতে পারেন। সব রকমভাবে ভালো হবে। এবার আসি কন্যা রাশিতে। কন্যা রাশির কিন্তু সময় ভালো পড়েছে। সপ্তমে শনি দৃষ্টি দিচ্ছেন, মানে যাচ্ছেন, বিবাহ যোগ খুলে গেল। প্রচুর কন্যা রাশি আছে যারা 1 বছর ধরে ওয়েট করছিলেন বিয়ে করবেন, বা প্ল্যান করছিলেন, বা বাড়ি থেকে বলছিলেন বিবাহের কথা। এবার তাদের বিবাহ যোগ সম্পূর্ণ হবে। কিছু কিছু মানুষের হয়েছে, কিছু কিছু মানুষের হবে। কামিং 2 years ইজ ভেরি গুড ফর কন্যা রাশি। কন্যা রাশির নতুন কাজকর্ম আসবে, কাজে বৃদ্ধি পাবে, ফাইন্যান্স পাবেন, ব্যাংক লোন পাবেন। যদি কোনো লোন নিয়ে নতুন ব্যবসার পরিকল্পনা করেন, পাবেন। কন্যা রাশির আরও একটা ভালো অ্যাসপেক্টস হচ্ছে, এই 2 বছরে না প্রচুর ব্যবসা বা চাকরিতে এনারা ভীষণ হতাশ হয়ে পড়ছিলেন। এইবার সেই হতাশ কাটবে, কারণ সপ্তমপতি 7th হাউস আমাদের কর্মের জায়গা, 7th হাউস আমাদের অপোজিট জেন্ডারের হাউস। সুতরাং 7th হাউসে আমাদের ফল দেবে স্যাটার্ন। দেখুন, মেইন ফল কিন্তু স্যাটার্ন দেয়। আমি আবার বলছি, যাকে যত আপনি আরবপতি দেখেন, এই আম্বানি বলুন, এই
টোডি বলুন, যাদের দেখেন, যত বড় মানুষ দেখেন, সব স্যাটার্নের ফেস। স্যাটার্ন যদি কারোর ভালো না থাকে, সে সেই কর্মর জায়গা বড় হতে পারে না। অভূতপূর্ব পয়সা যদি কেউ পায়, দেখুন হস্তরেখা, ফেস রিডিংয়ে সব আছে। আমি আজকে যেটা নিয়ে বলছি সেটা কিন্তু ছকের কথা বলছি, মানে হরোস্কোপ বিচারের কথা বলছি, যেটা বেসিক অ্যাস্ট্রোলজি, যেটা বৃহত্তর অ্যাস্ট্রোলজি, যেটা অ্যাস্ট্রোলজির ভিত, সেটা হচ্ছে ছক। হরোস্কোপ হচ্ছে অ্যাস্ট্রোলজির ভিত। এই ছক আগেকার দিনে আমার একটু সময় করে বলি, ভালো লাগবে আপনাদের শুনতে। আগেকার দিনে বাবা দাদুরা, মানে আমি যেহেতু 14 জেনারেশন অ্যাস্ট্রোলজি করছি, আমার বাই বুকস 14 জেনারেশন অ্যাস্ট্রোলজি করছি, আমার বাবা, দাদু, ওনার বাবা, তার বাবা, এনারা অ্যাস্ট্রোলজার ছিলেন। তখন তো অ্যাস্ট্রোলজার কথানুগতিক এইভাবে হতো না, কারণ ল্যাপটপ ছিল না। পাঁজি দেখে তারা অ্যাস্ট্রোলজি, অনেক কষ্ট করে তারা অ্যাস্ট্রোলজি করতেন। একটি ছক বার করতে তাদের সময় লাগতো কম করে আধা ঘন্টা থেকে 45 মিনিট, ছকটা বানাতে সময় লাগতো। এগুলো এখন আমরা কম্পিউটারের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে, গুগলের মাধ্যমে জেনে নিই। তাদের কাছে কিন্তু ছিল না, তাদের কাছে গুগল বলতে পাঁজি ছিল। সেই পাঁজিতে তারা জানতেন, এবং এই পাঁজি থেকেই, যদিও পাঁজি এখনও আছে, বাট পাঁজি কজন ধরে বিচার করে আমি জানি না, কারণ আমিও নিজে ল্যাপটপে বিচার করি, কারণ সময় কম এখন মানুষের কাছে। একটা মানুষ আমার কাছে যখন আসেন, সে যখন দেখতে বসেন, আমি যখন তার সঙ্গে কনসাল্ট করতে বসি, তাকে যদি আমি 3 ঘন্টা বসিয়ে রাখি, তার অন্য কাজও থাকবে, সেই কাজটাকে তো সে কমাতে পারে না। সুতরাং চেষ্টা করি তাকে একটা বেসিক মোটামুটি বলে দেবার, বুঝিয়ে দেবার। এবং এই আমার ভিডিও করার কারণটাও এটা, মানুষকে জানানো যে তোমার সময় কেমন যাবে, এই সময়ের প্রিপারেশনটা নিয়ে রাখো। দেখুন, আর একটা কথা বলি, মানুষ তো বিভ্রান্ত, মানুষ তো কনফিউজড। আজকের দিনে আমরা সবাই একটা গাইড চাই, মানে গাইড মানে যে আমার জীবন চলার পথটাকে একটা সঠিক দিশা দেবে। এই দিশার কাজটাই অ্যাস্ট্রোলজারের কাজ, বিশ্বাস করুন। সেইটা আমি যতটা পারি করব, চেষ্টা করি নয়, আমি 100% আমার দিই। এবং আমার ক্লায়েন্টের যদি আপনি পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি যখন আপনি কমেন্টগুলো পড়বেন, আমার পুরনো ক্লায়েন্টরাও সব নিশ্চয়ই কমেন্ট করবেন, আপনি বুঝতে পারবেন আমি কোন লেভেলে গিয়ে অ্যাস্ট্রোলজিটা করি, কোন লেভেলে গিয়ে তারা রেমেডি পায়, এবং কোন লেভেলে তাদের সঙ্গে আমার কনসালটেশন হয়, এটা বুঝতে পারবেন। আজকের ডেটে দাঁড়িয়ে ঈশ্বরের আশীর্বাদে 1,500-এর ওপর ক্লায়েন্ট আমার সঙ্গে ডেলি কন্ট্যাক্টে থাকে। সুতরাং ওটা আপনি না আসলে, না কথা বললে বুঝবেন না। হ্যাঁ, মানে ক্লায়েন্টদের কথা ছাড়ো, কিন্তু আমি সাক্ষী যে তুমি কতটা ডেপথে কথা বলতে পারো একটা লাইফের টাইম নিয়ে, বা একটা রাশি নিয়ে বলো, মানে যে কোনো দশা নিয়ে বলো, তো সেই ইন ডিটেলসটা তো ইটস নট পসিবল একটা পডকাস্টে। তো ডেফিনেটলি আপনারা যদি অ্যাবসলিউটলি পার্সোনাল কনসালটেশন চান, দেন প্লিজ নাম্বারে ফোন করুন। আমি সাক্ষী দ্যাট হি ইজ অলওয়েজ অ্যাভেলেবল 24/7। এবার চলে আসি তুলা রাশিতে। তুলা রাশির একটু মিশ্রিত ফল যাবে, কারণ 6th হাউস আমাদের রোগ ব্যাধির ঘর, ষষ্ঠ ঘরটা না আমাদের বিভিন্ন রকম শরীর খারাপের ঘর ইন্ডিকেট করে। সুতরাং কিছু কিছু জায়গায় আমাদের শরীরটা নিয়ে প্রবলেম হবে, সেটা বড় না হোক। দেখুন, এবার যদি আপনার এক্সিস্টিং শরীর খারাপ থাকে, তখন হয়তো একটু শরীর খারাপটা বাড়লো, কিন্তু আপনি যখন জেনে নিলেন যে আমার শরীর খারাপ হবে, আমি সেই জায়গাগুলো কন্ট্রোল করে নিলাম। যদি ধরুন কারোর ডায়াবেটিস আছে, আমি ডায়াবেটিসটাকে কন্ট্রোল করব। কারোর ধরুন আর্থারাইটিস আছে, আর্থারাইটিস কন্ট্রোল করবো, মানে আমি একটু হাঁটাচলা করবো, একটু ফিজিওথেরাপি দেখাবো, একটু ট্রিটমেন্ট করাবো, এগুলো করলেই ঠিক থাকবো। ভয়ঙ্কর কিছু নয়, তবে শরীরে একটু প্রবলেম হবে, তবে আর্থিক জায়গায় কিন্তু সচ্ছলতা বাড়বে। যেটা কিনা তুলা রাশিও কিন্তু আর্থিক জায়গায় প্রবলেম ফেস করছিল, সেটা ঠিক হবে। তুলা রাশির মায়ের শরীর খারাপ ছিল, সেটা ঠিক হবে। তুলা রাশি, একটা মজার কথা হচ্ছে, তুলা রাশি প্রচণ্ড ফ্রিকেল হয়ে গিয়েছিল যে কি করব না নির্ণয় নিতে পারছিল না, সেটা তুলা রাশি এবার নিতে পারবে। কারণ স্যাটার্ন, শনিদেব যেরকম আপনাকে বিভ্রান্ত করে দেয়, শনিদেব আবার যখন ঠিক জায়গায় যায় তখন আপনাকে নির্ণয় নিতে, সিদ্ধান্ত নেবার জন্য গাইড করে। এবার আমি আসি একটি ভালো রাশিতে, সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। আমি বৃশ্চিক রাশির কথা এতক্ষণ বলি। বৃশ্চিক রাশি কিন্তু অত্যন্ত খারাপ সময় ছিল, হসপিটালে ভর্তি হয়েছে। আমার দেখা বৃশ্চিক রাশি অন্তত 100 জনের মধ্যে 40 জন শরীর খারাপ হয়েছে, হসপিটালাইজেশন হয়ে গেছে। এরম 100 জনের মধ্যে 40 জন, মানে 40% শরীর খারাপ নিয়ে ভুগেছে। লোন হয়ে গেছে মাথায় প্রচুর, সোনা পর্যন্ত বন্ধকি দিতে হয়েছে। শুধু লোন হয়নি, লোনটা না দিতে পেরে সেটাকে মেকআপ করবে বলে, মানে ঋণের ওপর ঋণ হয়েছে। বৃশ্চিক রাশির কিন্তু ভীষণ সময় খারাপ গেছে, মানসিক, অর্থনৈতিক, শারীরিক। যেরকম আমার মকর
যেরকম আমার মিথুন মার্জনা করবেন, যেরকম আমার মকর, যেরকম আমার কর্কট, সেরকম বৃশ্চিক, এরা কিন্তু খুব খারাপ সময় ফেস করেছে বিগত 2 বছর, 1.5 বছর লাস্ট তো ভীষণ খারাপ গেছে। তারা কিন্তু মুক্তি পেলেন ভীষণভাবে। বৃশ্চিক রাশির কিন্তু বা বৃশ্চিক লগ্নের কিন্তু সময় ভালো পড়লো, কারণ ঢাইয়া বেরিয়ে গেল। ঢাইয়া বেরিয়ে গেলে যেটা হয়, একটা রিলিফ পায়। আমি ভালো পড়লো বলতে এটা বলছি না মিথুনের মতন ভালো হবে, কিন্তু একটা রিলিফ পেলেন। কী রিলিফ পেলেন? এই যে লোন হয়েছে সেই লোনটা চোকানোর রাস্তা হবে। চুকে যাবে কিনা সেটা আপনার ওপর ডিপেন্ড করবে, সেটা আমি এক্ষুনি বলবো না, কিন্তু চোকানোর উপায় হয়ে যাবে, সেটা আপনারা বুঝতে পারবেন নিজে। এক, শরীর খারাপ থেকে আপনারা রোগ ব্যাধি কষ্ট যন্ত্রণা জ্বালা এর থেকে মুক্তি পেলেন। ধরুন বহুদিন ধরে ডাক্তার দেখাচ্ছেন, বিগত 2 বছর ধরে ভুগছেন, ঠিক হচ্ছে না, এবার নিজে থেকে দেখবেন আপনারা সচেতন হচ্ছেন। কারণ শনিদেব, আবার বললাম, শনিদেব যখন যান আপনার যে যে জায়গাগুলোকে গণ্ডগোল করেছে সেগুলোকে মেকআপ করে দিয়ে যান বা মেকআপ করে দিতে সাহায্য করেন, সুতরাং সেই ফল আপনারা পাবেন। বৃশ্চিক রাশির মাথা গরম কমবে, বৃশ্চিক রাশির ভুল ডিসিশন নেওয়ার ঠিক হবে, বৃশ্চিক রাশির বাড়িতে আত্মীয় স্বজন পরিবারের লোক যারা সঙ্গে থাকতেন, কেউ না কেউ রোগ জ্বালায় ভুগছিলেন, রোগ ব্যাধি দিলেন, সেটার থেকে মুক্তি পাবে। মোটমাট বৃশ্চিক রাশির ডাক্তারের রাস্তা এবার চেঞ্জ হবে, কারণ বৃশ্চিক রাশি বিগত 2 বছর ডাক্তারের বাড়ির ছাড়া কিছু বোঝেনি, এইবারে তারা অন্য জায়গায়ও যেতে পারবেন, শুধু ডাক্তারের কাছে যাবেন না। এবার আসছি আমি ধনুরাশি। দেখুন, ধনুরাশির একটা মিশ্রিত ফল চলছিল, কিন্তু ধনুরাশির এই মুহূর্তে সময়টা কিন্তু ভালো পড়লো না, ধনুরাশি কিন্তু সময় খারাপ পড়লো। সেটা কিন্তু আপনাদের দেখতে হবে যে ধনুরাশি সময় খারাপ পড়লো এই কারণে, ধনুরাশি কিন্তু শরীরে প্রবলেম আসবে, ধনুরাশি কিন্তু শারীরিকভাবে কিন্তু প্রবলেমে পড়বে, কারণ যেহেতু চতুর্থে গেল। যাদের হাই ব্লাড প্রেশার আছে প্লিজ দেখিয়ে নেবেন, রক্তচাপের প্রবলেম, যাদের হার্টের প্রবলেম আছে একটু দেখিয়ে নেবেন, কারণ বুকের প্রবলেম মানে রক্তচাপ থেকে তো হার্টের প্রবলেমটা তো রিলেটেড টু রক্তচাপ, সেজন্য হার্টের প্রবলেম আসবে। আর একটা প্রবলেম আপনাকে বলি, ডায়াবেটিস, যারা ডায়াবেটিক পেশেন্ট বা ডায়াবেটিসে আছেন তাদের প্রবলেম। আরেকটা কথা বলি, আপার অ্যাবডোমেন নিয়ে প্রবলেম, মানে গ্যাস্ট্রিক জাতীয় প্রবলেম, লিভার জাতীয় প্রবলেম, পেট জাতীয় প্রবলেম আসবে। কেন? কারণ বৃহস্পতির ঘরে শনি গেছে, মন দিয়ে শুনবেন, বৃহস্পতির ঘরে শনি গেছে। বৃহস্পতি কিন্তু আপার অ্যাবডোমেনের সমস্যা দেয়, পেটজনিত সমস্যায় তারা ভুগবেন। সুতরাং শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু যথেষ্ট সচেতন ধনু রাশিকে হতে হবে। কোনো উপায় নেই, আপনার ডাক্তারের কাছে যেতে হবে। প্লিজ ওভারলুক করবেন না, যদি শরীর খারাপ হয়ে থাকে ডাক্তারের কাছে যান, ডাক্তারের পরামর্শ নিন। আমি অ্যাস্ট্রোলজি করি, ডেফিনেটলি অ্যাস্ট্রোলজি করি, কিন্তু অ্যাস্ট্রোলজির সঙ্গে আমি মেডিকেল সায়েন্সকে ততটাই মান্যতা দিই, কারণ মেডিকেল সায়েন্সের বাইরে আমরা নয়। আমারও সর্দি কাশি হয়, আমি ওষুধ খাই, অ্যাস্ট্রোলজার পাথর পড়লে সর্দি কাশি কমে না, এগুলো বুঝতে হবে। বাস্তবে আসুন, বাস্তব নিয়ে কথা বলছি। সেরকম ধনুরাশির সময় কিন্তু মোটামুটিভাবে আমি বলবো একটু খারাপের দিকেই যাবে। হ্যাঁ, ডেফিনেটলি আমি অন্য ভিডিওতে তাদের উপায় কিছু বলে দেবো, সেটা নিয়ে আমরা কথা বলবো। ব্যবসার জায়গায় বলি, ব্যবসাও মিশ্রিত ফল পাবেন। দেখুন, লোন নিতে যাবেন না এখন, আমি পার্সোনালি রিকোয়েস্ট করবো, লোন পেলেও লোন নেবেন না, বিশেষ করে ফোনের লোন, যেগুলো ছোটো ছোটো লোন। কেন আপনাকে ডিটেলিং করলাম, তার কারণ এখন ধনুরাশি এটা হবে, ধনুরাশির কাছে ফোনের লোন আসবে, মিলিয়ে নেবেন আমার কথা। বিগত 2 বছরের মধ্যে আপনাদের ফোনের লোন আসবে, আপনারা ফোনের লোন নেবেন না, ফোনের লোন নিলে ইন্টারেস্ট অনেক বেশি, বোঝা যায় না, আর আপনাদের এই মুহূর্তে লোনে জর্জরিত করবে। আমি কথা দিলাম আপনাদের জর্জরিত করবে লোনে, সেটা আপনি ব্যাংকিং লোন নিন, কারোর থেকে ধার নিন, বা আপনি কারোর ফাইন্যান্স নিন, আপনাকে লোনে ফেলবেই, শরীর খারাপ হবেই। এই দুটো জিনিস আপনি কোথাও বেঁচে যেতে পারবেন না। চাকরিজীবী ব্যবসায়ী, আমি দুজনকার কথা বলে দিলাম। লোনে আপনারা আসবেন, ব্যবসায়ীদের বারবার বলছি লোন নেবেন না, নতুন ভেঞ্চারে ইনভেস্টমেন্ট করবেন না, শেয়ারে এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করবেন না, ঘর থেকে পয়সা কোথাও লাগাবেন না, ঘরের পয়সা ঘরে রাখুন, যদি ব্যাংকে থাকে যতটুকু ইন্টারেস্ট পাচ্ছেন সেটুকু থাকুন, বেশি পাওয়ার দরকার নেই। অতি লোভে কিন্তু তাঁতি নষ্ট, সেটা কিন্তু আপনাদের জায়গা, বুঝে নিন। আমি আবার বললাম, নিজে ঠিক রাখুন, তবে আরেকজন ঠিক থাকবে। সুতরাং ভুল ডিসিশনে ছোট্ট একটা শেয়ার কিনতে গিয়ে ভালো রিটার্ন পাবো করতে গিয়ে সমস্ত অর্থ চলে গেছে, এরকম বহু মানুষ আছে আমার জানা, তাদেরকে মানা করা সত্ত্বেও বুঝতে পারিনি, করে ফেলেছেন। এবার আমরা একটা মজার রাশিতে আসি, মজার রাশি মানে ভালো রাশিতে, কুম্ভ রাশি। এই তো আমার রাশি এসে গেছে। কারণ দুটো দিকে খারাপ রাশি বললাম, তো ভালো রাশিতে আসি। তার আগে কুম্ভ রাশির সময় কিন্তু ভালো ছিল, আরও ভালো হলো।
কেন ভালো ছিল আপনি তো বলতেই পারেন, যারা একটু অ্যাস্ট্রোলজি বোঝেন বা শোনেন বা চর্চায় আছেন তারা তো বলতে পারেন দাদা কুম্ভ রাশি তো পূর্ণ সাথে ছিল। শনি নিজ ঘরে ভালো ফল দেয়, তার মানে আমি একটু আমার মতন করে বলি, হ্যাঁ আমি লোকের বাড়িতে গিয়ে একটা জিনিস ভাঙতে আমার খুব মজা লাগে, নিজের বাড়িতে ভাঙতে ভালো লাগে না। সুতরাং শনিদেব নিজ ঘরে ফল ভালো দেন, শনিদেব কুম্ভ রাশিতে ফল ভালো দেন। দশম ঘর আমাদের অ্যাস্ট্রোলজিক্যালি বলা হয় দশম ঘর রাজার ঘর, শনিদেব নিজের ঘরে ভালো ফল দেন। অথচ দেখুন মকর রাশি কিন্তু শনিদেবের ঘর, ফল ভালো দেননি, কিন্তু শনিদেব কুম্ভ রাশিতে ভালো ফল দেন। আনন্দ শনি বলা হয় এই সময়, অ্যাস্ট্রোলজিক্যালি যদি জিজ্ঞেস করেন দশম ঘরকে শনিদেবের অ্যাস্ট্রোলজিক্যালি আনন্দ শনি বলা হয়। শনি আনন্দে থাকেন ওই একটা সময়, মানে 2 বছর এটা গেল। কুম্ভ রাশি কিন্তু এই সময় ভালো সময় ফেস করেছেন বিগত 2 বছর, মানে আমি 25-এ বসে আছি, মানে আমি 23 থেকে বলছি। কুম্ভ রাশির সময় ভালো ছিল, নতুন গাড়ি কিনেছে, নতুন ফ্ল্যাট কিনেছে, নতুন ব্যবসা পেয়েছে, চাকরি হয়েছে, চাকরি যদি পুরনো ছিল পদোন্নতি পেয়েছে। হ্যাঁ এবার দেখুন সর্দি কাশি রোগ জ্বালা এটা তো নর্মালি থাকে, বড় খারাপ কুম্ভ রাশির অ্যাজ হয়নি, যদি লগ্ন অ্যাসপেক্টসে তাদের না হয়। লগ্ন যদি তাদের খারাপ পজিশনে না থাকে কুম্ভ রাশি অ্যাজ খারাপ হয়নি। এটা ডিপেন্ড করছে, আপনি বলতেই পারেন হ্যাঁ দাদা আমার খারাপ হয়েছে আমি কুম্ভ রাশি। দেখতে হবে আপনার লগ্ন কোথায় আছে, দেখতে হবে আপনার নাক্ষত্রিক বিচার কী আছে, আপনার প্রত্যন্তরী দশা দেখতে হবে, আপনার দশা অন্তর্দশা দেখতে হবে। দুম করে শুধু একটা রাশির উপর বেস করে এই কথাটা বলছি না, আমি একটা বেসিক ওভারঅল বলে যাচ্ছি। এবার আসি কুম্ভ রাশির সেকেন্ড হাউসে স্যাটার্ন যাচ্ছে, কুম্ভ রাশির সময় ভালো পড়লো, যে ভালো ছিল আরও ভালো হবে, নতুন ব্যবসা আসবে, নতুন ভেঞ্চারে জয়েন করতে পারেন, মানে ইনভেস্ট করতে পারেন, নতুন ভেঞ্চারে ইনভেস্ট করতে পারেন। যারা চাকরি শিফট করবে প্ল্যান করছেন বা চেঞ্জ করবেন, নতুন অপরচুনিটিস আসবে, ভীষণ ভালো ফল পাবেন। শরীরে একটু ধ্যান দিন, মানে শরীরে রোগ ব্যাধি নয়, একটু কুম্ভ রাশি লোকরা একটু ফ্ল্যাবি হয়, তো একটু রোগা হওয়ার চেষ্টা করুন। রোগা হলে কি হয়, জেনারেলি আমরা তো একটু, আমি নিজেও মোটা মানুষ ওই জন্য বলছি, জেনারেলি রোগ ব্যাধিটা একটু কম হয়। তো আমিও প্রচুর চেষ্টা করছি, হচ্ছে না, করবো নিশ্চয়ই করবো, তো রোগ ব্যাধিটা কম হয়। শুধু কুম্ভ রাশির এটা প্রয়োজন। কুম্ভ রাশির আর একটা ভালো দিক হচ্ছে কুম্ভ রাশির বাবা মার শরীর স্বাস্থ্য ভালো হবে। কুম্ভ রাশির বাবা মা কিন্তু টুকটাক কিছু প্রবলেমে ছিলেন, সেটা ভালো হবে। দেখুন মেষ বললাম, মিথুন বলেছি, বৃষ বলেছি। আমি প্রথমেই বলেছিলাম বৃষ রাশির, এটা বলে রাখি, বৃষ রাশির ব্যবসার জায়গা ভীষণ ভালো পড়লো, নতুন ইনভেস্ট করুন, নতুন ব্যবসায় আসুন, যদি চাকরি করেন চাকরি বন্ধ করে ব্যবসায় আসুন, অত্যন্ত ভালো ফল পাবেন। বৃষ রাশির ভীষণ ভালো সময় পড়লো, কারণ 11th হাউস শনি, ওই যে বললাম আপনার স্থান পরিবর্তন হয়, জব চেঞ্জ হবে, স্থান পরিবর্তন করে চেঞ্জ পাবেন। শুধু তাই নয়, বিদেশি টাকায় ব্যবসা করতে পারবেন, মানে আপনি যদি বিদেশে কোনো ব্যবসা করার চেষ্টা করেন বা ফরেন কারেন্সির সঙ্গে যুক্ত হতে পারেন, আপনি ব্যবসা পাবেন। দেখুন আপনি যে ব্যবসা করেন, আপনি যে চাকরি করেন, তার মধ্যে থেকে কোনো ট্রেড করা যায় কিনা, শেয়ার ইনভেস্ট করতে পারেন, শেয়ার করতে চাইছেন করুন। বৃষরাশি শেয়ারে ইনভেস্ট করুন, বৃষরাশি ইনভেস্টমেন্টে আসুন। তাহলে প্রথম থেকে শেষ শুরু, আর শুরু থেকে শেষটা বলে যাই। মেষ রাশি বললাম, কভার করে গেছি, বৃষ রাশি কভার করলাম, মিথুন রাশি তো প্রথমেই বলেছি, তারপরে আমার মকর রাশিতে বলেছি, তারপরে সিংহ রাশি বলেছি, কন্যা রাশি বলেছি, তুলা রাশি বলে গেছি, বৃশ্চিক রাশি বলে গেছি, ধনু রাশি বলেছি, মকর রাশি বলেছি, কর্কট রাশি বলেছি, কুম্ভ রাশি বলেছি, মীন রাশি শুধু বাদ দিয়ে গেছিলাম, এবার মীন রাশিতে এলাম, একটা রাশি বাকি ছিল আমার। এই মীন রাশির সময় কিন্তু আবার ধনু রাশির মতন ভালো নয়, কারণ মীন রাশির নিজ ঘরে শনি এলেন, এবং নিজ ঘরে শনি বৃহস্পতির ঘরে, সুতরাং ঋণ দেনা পাওনা ভীষণ বুঝে করতে হবে, লোককে টাকা ধার দেবেন না, চিটিংবাজি হয়ে যাবে। দায়িত্ব নিয়ে বলে গেলাম, বসে অন ক্যামেরা বলে গেলাম, যদি আপনি টাকা ধার দেন সে টাকা ফেরত পাবেন না, যদি টাকা ফেরত পেয়ে যান আমাকে এসে বলবেন, আপনি কমেন্টে বলবেন দাদা আপনি ভুল বলেছেন। আমি দায়িত্ব নিয়ে বললাম, যদি টাকা ধার দেন টাকা ফেরত পাবেন না। 1 2 নম্বর, শরীর নিয়ে কিন্তু ভুগবেন, শরীরে সচেতন হন, যদি কোনো ছোটখাটো প্রবলেম হয় ডাক্তার দেখান, ছোটখাটো প্রবলেম বলে ওভারলুক করবেন না, সেটাই বড়র দিকে যাবে। আমি এখনকার কথা বলছি না, আপনি বলবেন যে আমার তো এখন কোনো প্রবলেম নেই দাদা, আমি আজকের কথা বলছি না, আমি কিন্তু সব বললাম। ভালো ফলটাও যদি জানুয়ারি ফেব্রুয়ারি হয়, তাহলে খারাপ ফলটাও জানুয়ারি ফেব্রুয়ারি হবে। পারিবারিক কোলাহ বাড়বে, যেমন মাথা ঠান্ডা করে রাখতে হবে, স্বামী স্ত্রী অশান্তি বাড়বে, বাবা মার সঙ্গে মতনৈতিক বিরোধ হবে, নিজের সঙ্গে নিজের দ্বন্দ্ব লেগে যাবে। কোথায়? কারণ বৃহস্পতি নিজে একজন গুরু, শনি নিজে একজন গুরু, এসব অনেক বৃহত্তর পার্ট, একদিন আবার এটা নিয়ে বলবো। সুতরাং
বাবার সঙ্গে বা সিনিয়র কাউর সঙ্গে, যেমন যেমন আমি চাকরি করি, আমার বস বা আমার অফিসের সিনিয়র কেউ, তার সঙ্গে কিন্তু কোনো রকম বিরোধিতায় যাবেন না, আপনার কিন্তু কর্মহানি হয়ে যাবে। ব্যবসাতেও যদি কোনো সিনিয়র মানুষ থাকেন, তার পরামর্শ নেবেন, তাকে পরামর্শ দেবেন না, মতনৈতিক বিরোধ আসবে, ভুল পথে চালনা হয়ে যাবেন। লোন এই মুহূর্তে নেবার চেষ্টা করবেন না, যদি ব্যবসা না চলে কম করুন, কারণ লোন নিলে যেটুকু চলছে সেটাও কমে যাবে। আমি বন্ধ হয়ে যাবে কথাটা উচ্চারণ করতে চাইছি না, বন্ধ হয়ে যাবে সেটা উচ্চারণ করতে চাইছি না, কিন্তু বন্ধ হবার মতন পরিস্থিতি হয়ে উঠবে। সেটাকে ঠিক করার উপায় আছে, একদম ঠিক না হলে কিছুটা, মানে আমার যাতে গাড়িটা বন্ধ না হয়, চলছে, সেটার ব্যবস্থা আছে, সেটা বলে আলোচনা করে করা যাবে। যদি সেটা মনে করেন, আমার নিচে স্ক্রলিং নাম্বার যাচ্ছে, কথা বলতেই পারেন, ফোন করতেই পারেন, আমি ফোনে সবসময় অ্যাভেলেবেল, কোনো সমস্যা নেই। ফোনে কথা বলুন, অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করুন, আসুন, কথা বলুন, জানুন। যাদের সময় খারাপ জানুন, দায়িত্ব নিয়ে বলছি, যাদের সময় খারাপ, ভালো সময়রা আসবেন না আমি জানি, খারাপ সময়ের লোকেদের বলছি যাদের সময় খারাপ আসুন, কারণ শরীর খারাপ হলেই লোকে ডাক্তারের কাছে যায়, শরীর ভালো থাকলে ডাক্তারের কাছে যায় না। আপনি যান, আপনার যখন শরীর খারাপ হয় তখন যান, শরীর ভালো থাকলে ডাক্তারবাবু কেমন আছেন গিয়ে দেখা করে আসেন, করেন না। ঠিক সেরকম অ্যাস্ট্রোলজিরও মজাটা সেরকম, জানেন তো, যখন সময় খারাপ হবে তখন মনে পড়ে কি করতে হবে। আমি বলছি সময় এখনো সেই খারাপ আসেনি, যাদের চলছে ডেফিনেটলি তাদের বলছি, যে যাদের এখনো হয়নি তাদেরকে বলছি প্লিজ এসে আলোচনা করে নিন, যতটুকু হয়েছে সেখান থেকে আমরা কিছুটা হলেও মেকআপ করতে পারবো। একবার যদি প্রবলেমে পড়ে যান তখন কিন্তু 2 বছরে বার করা খুব কঠিন, খুব তখন আপনি নিজেই পাজেলড হয়ে পড়বেন। যাকগে, মীন রাশি আমি ওভারঅল টাচ করে গেলাম, 12টা রাশি বললাম। কেমন লাগলো সবার প্রথম কমেন্টে জানাবেন। 1, 2 নম্বর স্ক্রলিং নাম্বারে ফোন করবেন, যদি মনে হয় এসে কনসালটেশন করবেন। 2, বছর শেষ হচ্ছে, ভীষণ ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। আপনি যদি ভালো থাকেন আপনি আরেকজনকে ভালো রাখতে পারবেন, আপনি যদি অসুস্থ থাকেন আরেকজনকে সুস্থ রাখতে পারবেন না। সুতরাং আপনাকে নিজেকে কেয়ার করুন, নিজেকে ভালোবাসুন। পরের পডকাস্টে আসবো, কথা বলবো, ভীষণ ভালো লাগলো। নমস্কার, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ঋষিদা। মানে সবাই আসলে জানতে চায় যে 2026টা কেমন কাটবে, কারণ আমি বাকিদের কথা জানি না, কিন্তু অনেকেরই 2025টা খুব একটা ভালো কাটেনি। তো একটা নতুন হোপ, একটা নতুন বিশ্বাস যে কিছু একটা নতুন হবে, কিছু একটা অন্য রকমের হবে। থ্যাংক ইউ সো মাচ, তুমি তোমার এত ভ্যালুয়েবল টাইম দিলে এবং এত কিছু ডিটেলে বললে, মানে ডিটেলে না বলবে বলেও কিন্তু বেশ ডিটেলে বলেছো। থ্যাংক ইউ। আবার গল্প হবে, প্রচুর গল্প হবে অন্যান্য টপিক নিয়ে।